আসছি পরবর্তী খবরে। দলেরই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, বিজেপি মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। আরো একবার আপনাদের জানি রাখি, দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠাচ্ছেন বিজেপি মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই তমলুক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিক। কি ঘটনা, কি অভিযোগ উঠছে, কার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। সুজিত বলবে। সুজিত, দেখো, বিজেপির জেলা নেতা এবং জেলা সাধারণ সম্পাদক তমলুক সাংগঠনিক জেলা দেবকমল দাসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারই দলের মহিলা মোর্চার এক নেত্রী, এবং তিনি সরাসরি যে অভিযোগ আনছেন তা যথেষ্টই গুরুতর। শ্লীলতাহানি সহ তিনি বিয়ে করবেন এই প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেছেন, এমন মারাত্মক সব অভিযোগ তিনি সামনে এনেছেন। এবং আনাই শুধু নয়, তিনি তমলুক থানার দ্বারস্থ হয়ে সেখানে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন দেবকমলের বিরুদ্ধে। গোটা ঘটনায় রাজনৈতিক মহলে কিন্তু শোরগোল শুরু হয়েছে। যদিও বিজেপি এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে দেবকমল নিজে জানাচ্ছেন যে গোটা বিষয়টি ষড়যন্ত্র, তিনি অভিযুক্ত নন, তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। কিন্তু বিষয়টি নিয়ে যেটা সামনে আসছে অভিযোগ, সেখানে যা যা বলেছেন মহিলা, তা কিন্তু যথেষ্টই গুরুতর অভিযোগ। তিনি সরাসরি অভিযোগ করছেন তিনি বিয়ের প্রলোভন দিয়ে তার দলেরই ওই নেতা দেবকমল দাস তার সঙ্গে সহবাস করেছেন, শ্লীলতাহানি করেছেন, তাকে নিগ্রহ করা হয়েছে, মারধর করা হয়েছে পর্যন্ত তিনি অভিযোগ এনেছেন। সব মিলিয়ে বলা যায় যে রাজনৈতিক মহলে যথেষ্টই কিন্তু বিজ্ঞানের জেলা তমলুকে রীতিমতো শোরগোল শুরু হয়েছে। বেশ 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 ধন্যবাদ সুজিত। রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে অভিযুক্ত বিজেপি নেতা বলছেন, কি বলছেন শোনাবো। এটা সর্বৈব মিথ্যা। রাজনৈতিক ভাবে ষড়যন্ত্র করে আমার সম্মানহানি করা, এটাই হচ্ছে কাজ। নেশা এবং পেশা হচ্ছে মানুষের নামে অভিযোগ করা। তদন্তে যদি প্রমাণ হবে, আর তদন্তে প্রমাণিত নাই হতে পারলে তিনি দোষী সাব্যস্ত হবেন।